হ্যালো বন্ধুরা, আজকে ট্যাংরা মাছ করব আলু পেঁয়াজ কলি দিয়ে ঝাল। ট্যাংরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলু পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে একটু বড় বড় করে সরু সরু করে কেটেছি, কেটে এটাকে নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে মশলা হিসেবে দেবো আদা রসুন বাটা 1 চামচ, বড় চামচের দিয়ে দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ দেবো, জিরে গুঁড়ো 1 চামচ দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কা 1 চামচ দেবো। আমার কাশ্মীরি লঙ্কাটার মধ্যে ঝাল লঙ্কাও মেশানো আছে, তাই জন্য 1 চামচ দেবো। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে আরেকটু দিতে পারো। আর এটা পুরো দুটো লঙ্কাই মেশানো, লঙ্কা রেড চিলি এটা দিয়ে দিলাম। একটু সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। সামান্য একটুখানি তোমরা পারলে চিনি দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর নুনটা আমি প্রথমেই দিয়ে রেখেছিলাম ভাজার সময়, আলু পেঁয়াজ কুলিটা নুন হলুদটা প্রথমেই দিয়ে রেখেছিলাম, একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। ওই জন্য এখন আর আমি হলুদটা দিলাম না। তারপর মশলাটা কষা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেই ফুটবে তখন নামানোর আগে একটু ধনে পাতা সরিয়ে দেবো। এইভাবে তোমরা ট্যাংরা মাছ আলু পেঁয়াজ কলি ঝাল করে ফেলো, দারুণ লাগে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। দেখো আমি জলও দিয়ে দিলাম, একেবারে অল্প জলই দিলাম, কেন আলুটা আমার তাড়াতাড়ি কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। জাস্ট মাছটা দিয়ে ফুটবে সেই রকম জল দিলাম। দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু ফুটলে আমি এখানে ধনেপাতা দিয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতা দিলে আরও ভালো হয়, ধনেপাতা না থাকলে ধনেপাতা নাও দিতে পারো, পেঁয়াজ পাতা থাকলে পেঁয়াজ পাতা দিয়ে দিতে পারো। আমার পেঁয়াজ পাতা ছিল না, তাই জন্য আমি ধনেপাতা দিয়েছি। দেখো বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে একটু মাছের ঝালের টেস্টই একটা আলাদা হয়। আর শীতকালে এরকম ট্যাংরা মাছ আলু পেঁয়াজ কলিতে ঝাল হলে তো পুরো ভাতের সাথে জমে যাবে। দেখো হয়ে গেছে আমার ট্যাংরা মাছে আলু পেঁয়াজ কলি দিয়ে ঝাল। চটপট ভিডিওটা দেখে দেখে করে ফেলো বাড়িতে। দেখো মাছগুলো একটু ভাঙিনি, কি সুন্দর কালারটা হয়েছে। আমার হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। কালারটা দেখো কি সুন্দর হয়েছে।